আগামী নির্বাচন সহজ হবে না, বেশ কঠিনই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর সূত্রাপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাবিত ৩১ দফার প্রত্যেকটি দফা পড়ে শোনান ইশরাক, যেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের গুম খুন ত্রাসের রাজত্বে বিএনপি নেতাদের নির্যাতিত হওয়ার চিত্রও তুলে ধরেন তিনি। পাশাপাশি পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনাকেও দেশে ফিরিয়ে বিচার করার জোর দাবি জানান বিএনপির এই নেতা। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। গত ১৬ বছরে একটি বিনা ভোটের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। ২.৫ বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্য এই দফাগুলো দেওয়া হয়েছে। এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, দলীয় কোনো বিষয় এখানে আনা হয় না। এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে।